নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা অনেক দেরি করে 10টা বাজে 10টা বাজতে যায় শুরু করলাম, কেননা আজকে আমার কিছু খাওয়া দাওয়া নেই বা চা খাইনি। আজকে তো উপোস করেছি, শ্রাবণ মাসের 2টো শনিবার করি, প্রথমটা শেষটা। মা খাচ্ছে, মা ওই ডালিয়া খাচ্ছে। মা আজকে ভাত আর খাবে না, মা ডালিয়া এরমভাবে করে, ডালিয়ার খিচুড়ি করে খায় না, অ্যাসিড হয় বড্ড, ওই জন্য ডালিয়া এরমভাবেই খায় মা। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এই যে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছে রাত্রিবেলা। আর আজকে আর শরীর দিচ্ছে না জানো তো, মানে ভয়েস ওভার দিচ্ছে আর দিতে ইচ্ছে করছে না, মানে ভিডিওটা এডিটিং করতেও ইচ্ছে করছে না, শরীর দিচ্ছে না। উপোস করলে হয়, আর তার উপর কী বলো তো, আগে উপোস করলে এত কষ্ট হতো না, এখন উপোস করলে কষ্ট হয়। কেন বলছি, মাকেও আজকে তাই বলছিলাম। ওই যে ডেঙ্গু হওয়ার পর থেকে না শরীরটা আমার একদম মানে কী বলো তো দুর্বল হয়ে গেছে, মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, মানে ল্যাথার্জি এরম টাইপের, মানে শুয়ে আছি তো শুয়েই আছি, মানে ভালো লাগে না আর কি। আর হচ্ছে যে ওই জন্যেই আর ইচ্ছে করছে না। তার উপর দেখো আমার তো সাবস্ক্রাইবার বেশি নেই, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি নেই, তাও আবার তার মধ্যে কেউ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এইগুলো কেন যে করে, এতে কী হয় বলো তো, ভিডিও ছাড়তেও এমনিতেই তো ভিউজ নেই, তারপর সাবস্ক্রাইবার নেই, আর মনটা না ভেঙে যায় জানো তো। ধরে সাবস্ক্রাইব হচ্ছে না, এইভাবে মনটা ভেঙে যাচ্ছে। যাই না, ভগবান কবে দিন দেবে। তা যাই হোক, আমি আগে শনিবার করে জানো তো একটা করে করতাম, মা বললো 2টো করে করিস, তাই ওই জন্য প্রথমটা আর শেষটা করি। আর আমার মাও আগে করতো জানো, আমার বাপি বেঁচে থাকতে মাকে নিয়ে যেত, মাও আগে উপোস করতো, তাই শ্রাবণ মাসে শনিবারটা করি। এছাড়া তো অন্যান্য উপোস আছেই, হচ্ছে যে আর তাছাড়াও আমি ওই যখন ঠাকুরের কাছে পুজো টুজো, যেখানে তীর্থস্থানে ধরো পুজো দিতে যাই, তখন কিন্তু আমি প্রায় নির্জলা উপোস করেই যাই, ওখানে গিয়ে পুজো দিয়ে তারপর জল খাই, এটাই করি। আর আজকেও তাই করি, নির্জলা উপোস করি, তারপরে ওই সন্ধেবেলা গিয়ে পুজো টুজো দিই। আর আজকে আমি গরম জিনিস বলতে কিছুই খাই না, ওই সিন্নিটুকুনিই খাই, আর বেশি কিছু মানে বেশি কিছু কি কিছুই খাই না। তা যাই হোক, এই যে তা ভাবলাম যে আর অন্য কোনো কাজ নেই, বসে বসে বিছানার চাদরটাও 1 সপ্তাহ হয়েছে, তা বিছানার চাদরটাও পরিষ্কার করে ফেলি। আর হচ্ছে যে হচ্ছে যে বালিশের ওয়ারগুলোও পাল্টে ফেলি। তাই এই কাজগুলো করলে তো কিছুটা এগিয়ে যাবে, আর অন্য দিন করতে হবে না। তা দেখলাম যে হয়েছে যখন মাও অফিস বেরিয়ে গেল, মার সামনে করলে মা আবার রাগারাগি করতো, কেননা বলতো যে উপোস করে এত কিছু করার কি দরকার ছিল। তা যাই হোক, মা অফিস বেরোলো, তারপরে পরেই আমি এই করতে শুরু করলাম। কী হবে বলো তো, কাজ যদি না করি তাহলে কিন্তু মানে শরীরটা বেশি ক্লান্ত লাগবে। উপোস করে দেখবে বসে থাকলে কিন্তু সময় কাটতে চায় না। তা আমি যখন এই বিছানার চাদর পাল্টালাম, তারপরে ঘরদোর সব এঁটে ধুলো টুলো ঝাড়লাম, তাতে কি হলো, আমার সময়টা কিন্তু কেটে গেল। এইগুলো করতে করতেই আমার যেই দেখলাম চান করলাম, সময় ডগিগুলোকে খেতে দিয়েছি আগে, তারপরে চান করেছি। কেননা আমি বললাম সেই ভাতে যখন হাত দেবো ওদের আগে খেতে দিয়ে দিই, তারপর চান করব। চান টান করে তারপরে ওই যে সিন্নি মাখবো, নারকোলটা কুড়ে রেখে দিয়েছিলাম। মাও বলেছিল যে মানে নারকোলটা কুড়ে রেখে দিস, কেননা পরে আর ইচ্ছে করবে না। এটা কিন্তু ঠিকই, পরে আর ইচ্ছে করে না, মানে তখন বিকেল যত হতে থাকে না শরীর তত ছেড়ে দেয় জানো তো। এই উপোস করলে এই জিনিসটা হয় দেখেছি, তবে আগে এত হতো না, এখন যেন একটু বেশিই হয়। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে। আর বিছানার চাদর টান টান না হলে ভালো লাগে না বলো। তাই যে টিভির সামনের যে র্যাকটা থাকে এটাও খুব ধুলো পড়েছে, কী করে যে এত ধুলো পড়ে ভেবে পাই না। আমাদের একদম মেন রোডের গায়েও ঘর নয় এ নয়, তাও কোথা থেকে যে এত ধুলো পড়ে ভেবে পাই না। টিভিটাও ধুলো পড়েছিল, মা আজকে, মাকে তো বলিনি ওগুলো টিভিটায় ধুলো যেয়েছি, মা এসেই এখন টিভি দেখছে, মানে এখন বলতে সন্ধেবেলা টিভি দেখছে, আর আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি। সন্ধেবেলায় এসে টিভি দেখছে আর বলছে, মা না টিভিটা কি মুছেছিস? আলাম কেন গো মা? বললো না টিভিটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আলাম হ্যাঁ হ্যাঁ, ওইগুলো খুব ধুলো পড়েছিল।
তা আস্তে আস্তে করে ওইগুলো ধুলোগুলো মুছে নিলাম, নিয়ে টিভিটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে এইগুলো এই যে ওইখানে একটা মতন থাকে ওটাও, আর এই দুটো র্যাক না পরিষ্কার করতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় জানো তো। কেন বলো তো বলছি, এইগুলো এত জিনিস রাখা আছে আমাদের যে এইগুলো পরিষ্কার করতে গেলেই মানে ভালো লাগে না। যখন মাও একদিন এইগুলো সব ধুলো টুলো ঝেড়েছিল, সেগুলো আর ভিডিও করা হয় না। মাঝে মধ্যে আমিও ধুলো ঝেড়ে দিই, সেগুলো আর ভিডিও করা হয় না। কত ভিডিও করবো, আর ভিডিও এখন করতেও সেরমভাবে মন লাগে না জানো তো। তা যাই হোক, যারা এই অবধি ভিডিও দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর হচ্ছে যে আজকে কথা জড়িয়ে যাচ্ছে হচ্ছে, আরে উপোস করলে যেটা হয় আর কি। আর ঘুমও পাচ্ছে জানো তো, খুব ঘুম পাচ্ছে, চোখ যেন বুজে আসছে মনে হচ্ছে। তবে এই কাজগুলো আজকে করেছিলাম বলে আমার অনেকটা রেহাই হয়েছে। মানে মানে শুয়ে থাকলে শরীর বেশি মনে হবে যেন রুগ্ন রুগ্ন ভাব। এর থেকে এই কাজকর্ম করছি, আমার সময়ও কেটে গেল। তারপরে বিছানার চাদরটা পাল্টে কিন্তু আমি বিছানার চাদরটা করে দিয়েছি, কেচে দিয়েছি, বিছানার চাদর রাখিনি। মা বলছে কেন কাচতে গেলে উপসরণ, তা কী হয়েছে, বিছানার চাদরটা বালিশের ওয়ার 3টে দিয়েছি আর 2টো রেখে দিয়েছি, কালকে কাচা হবে। আর যাই হোক মানে, আরে তো মানে এতে সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি আসছে, এই রোদ এই বৃষ্টি, কিন্তু যাই বলো বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না, এত বীভৎস সে ভ্যাপসা গরম বলে না, সেই গরমটা হচ্ছে। আর নিচের বইগুলোতেও দেখি ধুলো টুলো পড়ে গেছে, এইগুলো কি আছে বলো তো, সেই রামকৃষ্ণদেবের ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত আছে। মা এইসব বইগুলো খুব পড়তো, মানে এখন অফিস যায় বলে, বাড়িতে থাকলেই মা এইসব বইগুলো খুব পড়ে। আর আমার আর গীতা টিতা সবই আছে, আমার মা পড়ে এগুলো। আর আমার তো এই ফোন নিয়ে কাজ করতে করতে আর সময় হয়ে ওঠে না। বইগুলো পড়লে কী হয় বলতো, মনটা অনেক ভালো থাকে, মন অনেক শান্ত। মানে এই যে রামকৃষ্ণদেবের কথামৃত বা সারদা মার বই টইগুলো, এগুলো পড়লে কিন্তু মন অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে। কিন্তু ওই পড়া হয়ে ওঠে না সময়ের জন্যে। যখন দেখবো আর ভিউজ হচ্ছে না, বন্ধ করে দিই, আর ওই বই নিয়েই পড়ে থাকবো, শুধু করি যা। এই যে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে, আর এই যে এখানেও সব রেডি করে নিয়েছি, এই যে সব রেডি করে নিয়েছি ঠাকুরের, এই রেডি করে নিয়েছি প্রসাদ, এদিকে সিন্নিও মেখে নিয়েছি, সব এই সব রেডি করে নিয়েছি। ডগিগুলোকে খেতে দিলাম, দুধ ভাত দিয়েছি আজকে, যাই হোক লাফিয়ে লাফিয়ে খেলো সব কটা। আর কি, আমিও সেই পুজো দিয়ে এসে আর সেরমভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।